বাইরে অনেক হাড় করে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে গরম চুল্লির সামনে উষ্ণ তাপের মধ্যে ঘুমানোর মজাটাই আলাদা। আরে কি ব্যাপার, কে যেন দরজায় ঠক ঠক শব্দ করছে। হ্যাঁ, যেই হোক, আমি এখন এখান থেকে উঠতে পারবো না। যাই হয়ে যাক, আমি এখন ঘুমিয়ে যাব। ওই দিক ফিরে ঘুমাই। যেই হোক, আমি এখন দরজা খুলতে পারবো না। আরে কি ব্যাপার, এখনো সে দরজার মধ্যে ঠক ঠক শব্দটাই করছে। বিরক্তিকর একটা শব্দ। কানে হাত দিয়ে ঘুমাই। না, কানে হাত দিয়েও তো দেখছি শব্দটাকে নিবারণ করা যাচ্ছে না। তাহলে উঠে গিয়ে দেখতেই হবে শব্দটা কিসের। উফ, শব্দটা তো পুরো কানের মাথা খেয়ে দিচ্ছে। আরে আসছি দাঁড়াও, এত অধৈর্য হওয়ার কি আছে। কই, কি ব্যাপার, কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে ঠকঠক শব্দটি কিসের ছিল? উফ, কি একটা জ্বালাতন। হাওয়াতে এমন শব্দ হচ্ছিল? না, হাওয়াতে তো এমন শব্দ হওয়ার প্রশ্নই আসে না। তাহলে এই শব্দটা কিসের হতে পারে? এমন ঘুমের মধ্যে আমার দরজা ঠকঠক শব্দ করে ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। এখন কাউকে দেখতে পাচ্ছি না। কি একটা অদ্ভুত। কিন্তু এমন অদ্ভুত শব্দটা কোথা থেকে আসলো সেটাই বুঝতে পারছি না। ধ্যাৎ, শুধু শুধু আমি উঠে আসলাম। উঠে না আসলেই হতো, শান্তি মতো ঘুম যেতাম। এই যা, কি ব্যাপার, কার এত বড় সাহস আমার মুখের মধ্যে ঠান্ডা বরফ ছুঁড়ে মারে এই শীতের মধ্যে? সে যেই হও, এভাবে কাপুরুষের মতো লুকিয়ে দরজায় ঠক ঠক করে আমার মুখে বরফ ছুঁড়ে মারার সাহস কি করে হয় তোমার? কোথায় তুমি? বেরিয়ে আসো জলদি। টমাসের সাথে পাঙ্গা, তোমার উপরে পড়বে হাঙ্গা। আচ্ছা বেয়াদব, তাহলে এটা তোমার কাজ, দরজায় ঠকঠক শব্দ করে আমাকে বের করে এনে আমার মুখে বরফ ছুঁড়ে মারা। পিচ্ছি বেয়াদব কোথাকার, এত সাহস কি করে হয় তোমার? আরে টম, তুমি শুধু শুধু এত উত্তেজিত হচ্ছ কেন? আমি তো শুধু একটু মজাই করলাম তোমার সাথে। এত সাহস থাকলে তুমি ওইদিকে না থেকে আমার কাছে এসো, এদিকে এসে কথা বলো। বিল্লিটা এত বড় হয়েছে অথচ এখনো ছোট বাচ্চাদের মতো চেতে যায়। ঠান্ডা বরফ মুখের উপর পড়া বিল্লিটা কিভাবে চেতে গিয়েছে দেখো। আমার মুখের উপর বরফ ছুঁড়ে মেরে আমার সাথে এভাবে ফাজলামো? মিস্টার জেরি, আজকে তোমার একদিন কি আমার একদিন। টমের সাথে পাঙ্গা নেয়ার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে সেটা তুমি আজকে দেখে নিবে মিস্টার জেরি। ওরে কি হাসি পাচ্ছে আমার। বিল্লিটা আমার বরফ ছুঁড়ে মারাতে কিভাবে ভীষণ ভাবে চেতে গিয়েছে। আরে টম তো দেখছি সত্যি এদিকে তেড়ে আসছে। হায়, জলদি করে পালাতে হবে, তা না হলে টম আজকে ধরতে পারলে হাড্ডি পাসলে সবকিছু গুঁড়ো করে ফেলবে। জলদি বরফের নিচে ঢুকে পড়ি, তাহলে আর টম আমাকে ধরতেও পারবে না। ইয়াহু, হ্যাঁ, আমি বরফের নিচে ঢুকে গিয়েছি। এবার মিস্টার টম আমাকে ধরে রাখবে। জেরি, কি ভেবেছো বরফের নিচে ঢুকলে তোমাকে ধরতে পারবো না? এই নাও, আমিও তোমার সাথে সাথে বরফের নিচে ঢুকে গিয়েছি। এই হ্যাঁ, এবার পুরোপুরি ঢুকে গিয়েছি। কোথায় পালিয়েছো তুমি জেরি? এক্ষুনি তোমাকে আমি খুঁজে বের করবো। কি ব্যাপার, বেয়াদবটি কোথায় গিয়েছে বরফের নিচে? তাকে তো খুঁজে পেলাম না। তাহলে কি সত্যি সত্যি সে পালিয়ে গেল বরফের নিচে? পিছনে দেখি তো, পিছনে আছে কিনা। এই যে টম, আমি এখানে, সাহস থাকলে আমাকে ধরে দেখাও। কি ব্যাপার, বেয়াদবটি কোথায় কথা বলছে? সামনে মনে হচ্ছে। এক্ষুনি তোমাকে আমি ধরে দেখাচ্ছি মিস্টার জেরি। আমার সাথে ফাজলামো তোমার উপর পড়বে ভারী। দাঁড়াও, এক্ষুনি তোমাকে ধরে দেখাচ্ছি। হায় টম সত্যি সত্যি আমাকে ধরতে আসছে। এক্ষুনি আমাকে পালাতে হবে, তা না হলে ধরতে পারলে আজকে আমার অবস্থা খারাপ করে ফেলবে। এই দাঁড়াও বলছি, দাঁড়া। কোথায় পালাচ্ছিস বেয়াদব জেরি? দাঁড়া বলছি, দাঁড়া। আজকে তোকে ধরেই ছাড়বো আমি। তুই আমার মুখে বরফ ছুঁড়ে মারিস? তোর মতো একটা ছোট্ট ইঁদুরের সাহস কি করে হয় আমার মতো টমাসকে ঘুম থেকে জাগিয়ে তুলে আমার মুখে বরফ ছুঁড়ে মারা? হ্যাঁ মিস্টার টম, চেষ্টা করতে থাকো। সারা জীবন চেষ্টা করলেও তুমি আমাকে বরফের নিচে ধরতে পারবে না। আমি হচ্ছে জেরি, সবকিছুই পারি। আমি পারি না এমন কিছুই নেই। ইয়াহু, ধরো। এই যে আমি এদিকে যাচ্ছি। আসো, পিছন আসো। হ্যাঁ, পারবে না, তুমি আমাকে ধরতে পারবে না টম। দাঁড়া বলছি, দাঁড়া। এতই যখন তো সাহস, তাহলে ভাগছিস কেন? দাঁড়া বলছি, দাঁড়া। বেয়াদব জেরি, দাঁড়া। হ্যাঁ, আমাকে তো পাগলা কুকুর কামড়িয়েছে। আমি এখানে দাঁড়াবো, আমি অমনি দাঁড়াবো, আর তুমি অমনি আমাকে ধরে আমার কিছু একটা করে ফেলবে। হ্যাঁ, তুমি আমাকে সাহস থাকলে নিজে থেকে ধরে দেখাও মিস্টার টমাস। ধরা তো তোমাকে দিতেই হবে মিস্টার জেরি। যতই তুমি ভাগো না কেন, যতই তুমি চালাক হও, মনে রেখো আমিও হচ্ছি টম। তুমি যদি চলো ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়। মিস্টার জেরি, খেয়াল রাখো কথাটি। কিন্তু বেয়াদবটিকে তো খুঁজেই পাচ্ছি না। হঠাৎ করে কোন দিকে হারিয়ে গেল? এদিকেও নেই। এদিকে আছে না, এদিকেও নেই। এদিকে তো দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, বেয়াদবটি হঠাৎ করে কোন দিকে হারিয়ে গেল? এভাবে বেয়াদবটিকে ধরা যাবে না। তাকে ধরতে হলে অন্য কিছু ভাবতে হবে। কিন্তু কি করা যায়? হ্যাঁ, ভালো একটা আইডিয়া মাথায় এসেছে, যেটাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ইয়াহু, এমন আইডিয়া এতক্ষণ আমার দরকার ছিল। এই যা, মুখে আবার বরফ পড়লো। ধ্যাত, এমনিতে হাড় কনকনে ঠান্ডা, তার মধ্যে আবার মুখে বরফ। যাই হোক, সেই আইডিয়াটা কাজে লাগাই।
এবার মিস্টার জেরি, এইবার তুমি পালিয়ে কোথায় যাবে? এইবার তো তোমার একদিন কি আমার একদিন, এবার তোমাকে দেখেই ছাড়বো তুমি কোথায় লুকিয়ে আছো। চাল মেরে গাড়ি টিক টিক টিক, সরি টিক টিক না, ভ ভ ভ। টম কি জিনিস এবার তুমি হায় হায় টের পাবে। এইবার মিস্টার জেরি, তোমাকে খুঁজে বের করা আমার জন্য 1-2 বাহাতের খেল হয়ে যাবে। এইবার তুমি কোথায় লুকিয়ে থাকবে সেটাও আমি দেখে নিব। এক নিমিষেই আমি পুরা মাঠের সব বরফ এখন পরিষ্কার করে দিব, তারপর তুমি কোথায় লুকাবে আমি সেটাই দেখবো। হি হা 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 হা। মিস্টার জেরি, তুমি বারবার ভুলে যাও নাম যে আমার টম, কখনো কখনো হয়ে যায় আমি তোমার জম। ইয়াহা, এইবার তোমাকে আমি খুঁজে বের করবোই মিস্টার জেরি, তুমি যেখানে লুকিয়ে থাকো না কেন। মিস্টার জেরি, তুমি আমার হাত থেকে রক্ষা পেলেও এই আধুনিক মেশিনের হাত থেকে কিছুতেই রক্ষা পাবে না। হি হা হা হা। কি ব্যাপার, টম আমাকে খুঁজতে আসছে না কেন? টম কি ভুলে গিয়েছে? এই কিছু একটা শব্দ শুনতে পাচ্ছি বোধহয়। কি হতে পারে এটা? এটা তো বরফ কাটার মেশিনের শব্দের মতো মনে হচ্ছে। এটা এদিকে আসছে কেন? একটু পিছনে ঘুরে দেখি তো। এই যা, এটা তো টম নিয়ে আসছে বরফ কাটতে কাটতে আমাকে মারার জন্য। এইবার বোধহয় আর রক্ষা হবে না। জলদি ভাগ জেরি, জলদি ভাগ। এখন কি হবে? টম তো ব্যাপারটাকে পুরো সিরিয়াসলি নিয়ে নিয়েছে। এখন তো আমার লুকিয়ে থাকা ছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না। কখন যেন কি করে বসে টম। কোনোভাবে একবার জেরি যদি মেশিনের ধারালো অস্ত্রের নিচে চলে আসে তাহলেই তার খেল কেল্লা ফতে। হি হা 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 হা। নাম আমার টম, মাঝে মধ্যে হয়ে যায় আমি জেরির জম। কোথায় তুমি মিস্টার জেরি? তোমার তো নাকি খুব সাহস। এবার তোমার সাহসিকতার পরিচয় দাও মেশিনের সামনে এসে। হি হা হা। হায় হায় সর্বনাশ, আমি তো শুধু টমের সাথে দুষ্টুমি করছিলাম। টম তো দেখছি আমার জানের পিছনে পড়েছে। ভাগ জেরি ভাগ, সময় থাকতে এক্ষুনি ভাগ, তা না হলে টম আজকে তোকে কুচি কুচি করে ফেলবে। এখন কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া, তোর তো খুব সাহস, তাহলে পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি। হায় হায়, টম দেখছি সত্যি পাগল হয়ে গিয়েছে। এক্ষুনি আমাকে কিছু একটা করতে হবে, তা না হলে মেশিনে কাটা পড়ে মারা যাবে। এক্ষুনি বরফ নিচে ঢুকে যাই। কি ভেবেছিস তুই জেরি বরফের নিচে ঢুকে গিয়ে বেঁচে যাবি? কখনো না, মেশিন বরফ সহ তোকে কুচি কুচি করে দিবে। হি হা 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 হা। টমের সাথে পাঙ্গা নিয়ে ভুল করে ফেলেছিস তুই জেরি। এইবার দেখ টম তোকে কিভাবে কুচি কুচি করে কেটে দেয়। ই হা, এই 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 কি ব্যাপার, কি ব্যাপার? মেশিন থেমে গেল কেন? এই যা, হায় হায়, কি হয়ে গেল মেশিনে? যাই হয়ে যাক না কেন, কোনো ব্যাপার না। টম আছে যেখানে সবকিছু ঠিক করে ফেলবে সেখানে। সামনে থেকে দেখি তাহলে বুঝতে পারবো, হয়তোবা ব্লেডের মধ্যে কিছু আটকে গিয়েছে। কই না তো, ব্লেড তো ঠিকই আছে, ব্লেডে তো কিছু আটকায়নি। তাহলে হঠাৎ করে এভাবে মেশিনটি বন্ধ হয়ে যাবার কারণটা কি? সামনে থেকে যখন সবকিছু ঠিকঠাক আছে তাহলে হয়তোবা মেশিনের তেল শেষ হয়ে গেছে। কিন্তু হায় হায়, তেল শেষ হলে তাহলে কি করে হবে? আমি এখন কি করে ধরবো তাহলে জেরিকে? হাহা মিস্টার টম, কি ভেবেছিলে তুমি আমাকে মেশিন দিয়ে কেটে কুচি কুচি করে দিবে? সেটা কখনোই সম্ভব নয়। আমি হচ্ছে জেরি, সবকিছুই পারি। অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। হি হা হা। এক্ষুনি এই মেশিনের সুইচটা চালু করে দেই, অমনি করে টম চলে যাবে মেশিনের ভিতরে। পাচ্ছি না। এই 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 উঠ। হ্যাঁ, মেশিনটি চালু করে দিয়েছি। এবার দেখা যাক কি হয়। আরে আরে আরে, হায় হায়, মেশিনটি হঠাৎ করে চালু হয়ে গেল কিভাবে? এই না 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 না, মেশিনটি তো আমাকে ট্রেনের ভিতরে নিয়ে যাচ্ছে। এই 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 এই, কি করে বাঁচি এখন? কি করে বাঁচি? কি করে? এই 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 না না, এই যা, হায় হায়, আমি তো কুচি কুচি হয়ে গেলাম মেশিনে কাটা পড়ে। হায় হায়, কি করে হয়ে গেল এটা? আমার প্ল্যান সাকসেস। আমি পেরেছি টমকে শিক্ষা দিতে। ইয়াহু! এবার টম দেখবে জেরিকে মারতে আসলে তার পরিণাম কি হয়। হায় হায়, এটা কি হয়ে গেল? আমি তো উল্টা কেস খেয়ে গেলাম জেরির কাছে। জেরির সাথে পাঙ্গা নিতে আসলে কি পরিমাণ হয় সেটা টম বেটা এবারের মতো আশা করি বুঝে যাবে। আজকের পর থেকে জেরির সাথে পাঙ্গা নিতে আসলে টম নিশ্চয়ই হিসাব নিকাশ করে আসবে। হি হা 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 হা। ইঁদুরের বাচ্চা ইঁদুর, তোকে আমি ক্ষমা করব না, মনে রাখিস। মাম্মে গেলাম তোদের হাড্ডি পাস্তি সব এক হয়ে গেল। হায় হায়, বরফ তো দেখছি অনেক ঠান্ডা। হে সৃষ্টিকর্তা, এবারের মতো এই যা, আমার তো অবস্থা খেল খাতাম।